আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আইসিটি তাওফিক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালাইনমেন্ট কি, অ্যালাইনমেন্টের কাজ কি, বুলেট কি, বুলেটের কাজ কি, লাইন স্পেসিং এর কাজ কি, নাম্বারিং এর কাজ কি, মাল্টিপল লেভেলের কাজ কি, শেডিং এর কাজ কি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ কি, ইনক্রিজ ডিক্রিজ এর কাজ কি, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জ্ঞান অর্জন করব। তাই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আমরা আজকে শিখব অ্যালাইনমেন্ট। প্রথমত অ্যালাইনমেন্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই আমরা। অ্যালাইনমেন্ট সাধারণত হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, একটি হচ্ছে সেন্টার, আর একটি হচ্ছে জাস্টিফাই। আমরা সাধারণত চার ধরনের অ্যালাইনমেন্ট সম্পর্কে আজকে জানবো। প্রথমত আমরা যদি দেখি যে আমাদের যে কার্সরটা রয়েছে, এই কার্সরটা কোন জায়গায় আছে সেটা আমরা ফার্স্ট টাইম লক্ষ্য করে নিই। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কার্সরটা লাফাচ্ছে, এখানে যদি আমরা টেক্সট শুরু করি, আমরা দেখতে পাচ্ছি টেক্সট হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের যে টেক্সটগুলো করলাম, এই টেক্সটগুলো ডান দিক থেকে বাম দিক থেকে টেক্সট করতে করতেই কিন্তু কোন দিকে চলে গেল? ডান দিকে চলে গেল। এই যে বাম দিক থেকে টেক্সট করতে করতে ডান দিকে চলে গেল, এই টেক্সটটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট। এমনকি আমি যদি এখন কিছু টেক্সট করি, যেমন হচ্ছে আরেকটা টেক্সট করলাম, কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। আমি যে টেক্সটটা করলাম ডান দিক থেকে বাম দিকেই করলাম। এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে আমি যদি রাইট অ্যালাইনমেন্ট করি, আমরা এখানে দেখতে পাবো এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা সেন্টার, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে জাস্টিফাই। চারটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমি যদি এখানে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে আমার যে টেক্সটটা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু ডান দিকে চলে আসছে। প্রথম যে আমরা টেক্সটটা করেছি সেই টেক্সটটা আমাদের বাম দিক থেকে টেক্সট করতে করতে ডান দিকে চলে গেল। এমনকি এখন আমরা যে টেক্সটটা করতেছি সেটা কিন্তু আমাদের ডান দিক থেকে বাম দিকে, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আমার যে কার্সরটা লাফাচ্ছে একদম শেষে ডান দিকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কার্সরটা রয়েছে, এই কার্সরটা ডান দিকেই লাফাচ্ছে। তো এখন যদি এখান থেকে আমরা যদি কোনো টেক্সট করি, যেমন আমি এখানে লিখলাম কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনারা, আমি যে এখন যে টেক্সটটা করলাম সেই টেক্সটটা কিন্তু আমি যখন টেক্সট করি কার্সরটা ডান দিকেই আছে, সেখানে টেক্সট করতেছি অটোমেটিক ভাবে আমার ডান দিক থেকে অটোমেটিক কোন দিকে আসতেছে? বাম দিকে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে ডান দিকে টেক্সট করতে করতে বাম দিকে আসা, আর একটি হচ্ছে বাম দিক থেকে টেক্সট করতে করতে ডান দিকে আসা। আমরা দুইটি অ্যালাইনমেন্ট সম্পর্কে তাহলে জানলাম, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট আর একটি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আরেকটা যদি আমরা একটু দেখি যে আমরা লেফট অ্যালাইনমেন্ট জানলাম, রাইট অ্যালাইনমেন্ট জানলাম, এবার যদি আমরা সেন্টারে ক্লিক করি, সেন্টারে ক্লিক করার সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কার্সরটা রয়েছে, কার্সরটা একবারেই মিডিলে চলে আসছে। এই অবস্থা থেকে আমরা যদি কোনো টাইপ করি, যেমন কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই যে আমি টেক্সটটা করলাম এখানে, যে এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই টেক্সটটা সাধারণত আমার কিন্তু মিডিল থেকেই চলে আসলো। আমি যখন কোনো কিছু টেক্সট করতেছি এখানে, তখন কিন্তু আমাদের এখান থেকে মাঝখান থেকে শুরু করে পর্যায়ক্রমে পর্যায়ক্রমেই কিন্তু সেই টেক্সটটা মিডিল থেকে পর্যায়ক্রমে সমানভাবে চতুর্দিকে যাচ্ছে। এটিকে বলা হয় সেন্টার। তাহলে আমরা তিন ধরনের অ্যালাইনমেন্ট সম্পর্কে জানলাম, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা রাইট অ্যালাইনমেন্ট, আর একটি হচ্ছে কি সেন্টার, একটা জাস্টিফাই। এই জাস্টিফাই এর কাজ হচ্ছে যে আমাদের যে টেক্সট গুলো রয়েছে সেই টেক্সট গুলোকে কিভাবে চতুর্দিক থেকে সমান রাখা যায়। একটু যদি আমি লক্ষ্য করি যে আমার এই টেক্সট গুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবেই আছে, এটার থেকে সবচেয়ে ভালো হয় আমি একটা শর্টকাট কমান্ড যদি ইউজ করি, যেমন ইকুয়াল আর এন ডি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেখা যাচ্ছে এখানে যে আমার টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো কিন্তু সম্পূর্ণ না, এর মানে এদিকে একটু এদিকে একটু এদিকে একটু, একটু লক্ষ্য করলে এই অ্যালাইনমেন্ট এটা টেক্সট গুলোকে কোন অ্যালাইনমেন্টে আছে যদি লক্ষ্য করি তা দেখবো এখানে কিন্তু সিলেক্ট করা আছে।
এর মানে এইখানে যে মাঝখানে সিলেক্ট করা আছে এটি হচ্ছে সেন্টারে রয়েছে। এটাকে যদি আমি মনে করো সিলেক্ট করি, সিলেক্ট করলাম, ভালো কথা। করার পর এখানে লেফটে যদি ক্লিক করি দেখা যাচ্ছে আমার টেক্সটগুলো লেফট দিক থেকে টোটালি সমানভাবে এখানে অবস্থান করতেছে। আবার এই টেক্সটটাকে যে আমি অ্যালাইনমেন্ট করব তার আগে একটু দেখে নিই যে এই টেক্সটটাকে এদিকে দেখেন অসম্পূর্ণ, এই দিক থেকে অসম্পূর্ণ, এই দিক থেকে অসম্পূর্ণ। আমার যে টেক্সটগুলো আছে রাইট অ্যালাইনমেন্ট করলাম সেটা কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ। এই কারণে আমরা একটু যদি দেখি যে আমাদের জাস্টিফাই এ যদি আমরা এখন ক্লিক করি, এটা জাস্টিফাই ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার যে প্রথম লাইন যেটা রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালি বর্গর মতো করে সমানভাবে সমান্তরালভাবে দেখা যাচ্ছে যে টেক্সটটা পরিপূর্ণ রয়েছে। দেখেন আমার কোনো লাইন, আমাদের যে টেক্সটটা করেছি আমার কোনো লাইন কিন্তু মিস করেনি। প্রত্যেকটাই আমাদের বর্ডার এরিয়াতে মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। তাহলে আমরা এইখানে জানতে পারলাম যে আমাদের যে অ্যালাইনমেন্ট গুলো রয়েছে, একটা লেফট অ্যালাইনমেন্ট, একটা রাইট অ্যালাইনমেন্ট, একটা সেন্টার এবং জাস্টিফাই, চারটি সম্পর্কে জানলাম আমরা। তাই এই চারটির কাজ কিন্তু চার রকম। তাহলে একটা জানলাম হচ্ছে বাম দিক থেকে যদি টেক্সট করতে করতে ডান দিকে আসি সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, আর একটা ডান দিক থেকে টেক্সট করতে যদি আমরা আসি সেটা হচ্ছে কি আমাদের রাইট অ্যালাইনমেন্ট, এবং মাঝখানে যদি কখনো কোনো কিছু লিখতে যাই বা মাঝখানে কোনো টেক্সট রাখি সেটা হচ্ছে কি সেন্টার। এমনকি যদি কখনো কোনো টেক্সটে বর্ডার লাইন এরিয়া পর্যন্ত টোটালি এ টু জেড যদি আমরা টেক্সট রাখতে চাই চতুর্দিকে বর্গ আকারের মতো, তাহলে আমরা এখানে কি করতে পারি, জাস্টিফাই দিতে পারি। তাহলে আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা চারটা বিষয় জানলাম অ্যালাইনমেন্ট সম্পর্কে। এখন আমরা জানতে পারবো সেটা হচ্ছে বুলেট। ফার্স্ট টাইম যেহেতু আমরা বুলেট শিখবো, বুলেট শেখার আগে আমাকে জানতে হবে আসলে বুলেটটা কি। বুলেট হচ্ছে একটি প্রতীক। এইখানে আমরা সাধারণত বিভিন্ন ধরনের যখন কোনো কিছু লিখতে যাই প্রথম শুরুতেই যে প্রতীকটা ইউজ করে থাকি সেই প্রতীক সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে। যেমন আমরা যদি বলি আমরা সাধারণত যে পরীক্ষার খাতাগুলো রয়েছে, আমরা যে পরীক্ষা দিয়ে থাকি পরীক্ষার এখানে শিরোনাম হিসাবে যে বিষয়টা রাখি তার সামনে হয়তোবা স্টার মার্ক করে রাখি, অথবা হ্যাশট্যাগ দিয়ে থাকি, বা অথবা তীর চিহ্ন দিয়ে থাকি। এইরকম যে চিহ্ন বা প্রতীকগুলো আমরা দেখতে পাবো এগুলো সবগুলোকে বলা হয় বুলেট। আমি এইখানে যদি কখনো কোনো কিছু টেক্সট করি যেমন রহিম, এরপর হচ্ছে করিম, সেলিম, এই যে টেক্সট গুলো করলাম, যদি আমার ইচ্ছে হয় যে আমার এইটা হচ্ছে বর্ডার লাইন বা আমার একটা টেক্সট, এই টেক্সটটার সামনে আমাকে যে কোনো একটা বর্ডার রাখতে হবে, এরপর এখানে কোনো কিছু লিখতে হবে, এরকম যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি করতে পারি যে এই শুরুতে যে আমাদের টেক্সট আছে এখান থেকে আমরা প্রতীকে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন ধরনের প্রতীক এখানে দেওয়া আছে। প্রতিটি কম্পিউটারে সাধারণত এরকম করে যে প্রতীকগুলো দেওয়াই থাকে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমি চাচ্ছি মনে করো যে এই যে তীর চিহ্নটা দিব, এখানে ক্লিক করার সাথেই দেখা যাচ্ছে আমার যে টেক্সটটা ছিল রহিম নামটা তার সামনে কিন্তু অটোমেটিক ভাবে প্রতীকটা চলে আসছে। এখন আমি যদি এখানে আমার যে টেক্সট গুলো আছে সেগুলো যদি আমি এভাবে লিখতেই থাকি তাই কিন্তু অটোমেটিক ভাবে চলছে। কিন্তু যখন আমার ইন্টারফেস করে ফেলবো বা আমি যদি এখানে মনে করি এভাবে টেক্সট করেই থাকি, কি হচ্ছে এখানে, এখানে যে আমাদের কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার টেক্সট গুলো কিন্তু পরিপূর্ণভাবে আসতেছে না, মানে এখনো প্রতীক আসতেছে না, আমার টেক্সটটা এখনো শেষ হয়নি বিধায় এইভাবে সেন্টেন্স আমি যদি চাই লিখতেই পারবো যতগুলো লেখার প্রয়োজন হয়। এই অবস্থা থেকে যখন আমরা ইন্টার প্রেস করব মানে নতুন একটা প্যারা নিয়ে আসবো, তখনই কিন্তু আমাদের প্রতীকটা চলে আসবে। আবার আমি এখানে মনে করো যে টেক্সট করলাম বিভিন্ন ধরনের প্রতীক আসলো, বা আমরা এখানে বুলেট ব্যবহার করতেছি, আবার ইন্টারপ্রেস করলাম আবার বুলেট আসলো। এরকম করে সাধারণত সব সময় আমরা এইভাবে প্রতীক বা বুলেটটা নিতে পারি। আমরা যদি চাই এখন এই বুলেটটাকে বাদ দিয়ে অন্য কোনো বুলেট নেই, যে এটাকে আমার পছন্দ হচ্ছে না, এটা ভালো লাগতেছে, অন্য একটা নেই, তখন আমরা একটা সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তাই এখান থেকে আমাদের যেটা ভালো লাগে সেটা এখানে কার্সর রাখলে কিন্তু আমরা দেখতে পাবো ডেমোটা কিরকম দেখাচ্ছে। এরকম করে আমরা দিতে পারি। যদি কখনো এরকমটা হয় যে আমাদের যে বুলেট গুলো আছে এই বুলেটটি আমরা নতুন কোনো বুলেট বা আমার নিজের ইচ্ছে মতো কোনো বুলেট বা আমি একটা পিকচার এখানে অ্যাড করব, এরকম যদি আমাদের চিন্তা ভাবনা থাকে তাহলে আমরা কি করব, আমরা এইখানে দুইটা বিষয় দেখতে পাবো। একটা হচ্ছে চেঞ্জ লিস্ট লেভেল, একটা দেখতে পাচ্ছি ডিফাইন নিউ বুলেট। ডিফাইন নিউ বুলেটে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে সিম্বল, একটা হচ্ছে পিকচার, একটা হচ্ছে ফন্ট।
যদি আমরা চাই যে আমাদের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোর মধ্যে আমরা কি করব, কোনো এই যে প্রতীকগুলো দেখতে পাচ্ছি এরকম প্রতীকগুলো বিভিন্ন সিম্বল হিসাবে আছে সেগুলো আমরা দিব। তাহলে আমরা সিম্বলে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো প্রতীক দেখতে পাবো, মানে অনেকগুলো প্রতীক নিয়ে অনেকগুলো, আপনি যদি এখানে স্ক্রল করেন, স্ক্রল করলে আপনি দেখতে পাবেন অনেকগুলো প্রতীক এখানে আছে। যে প্রতীকটা ভালো লাগে সেটা, যেমন আমি মনে করো যে আমি চাচ্ছি যে আমি এই এরোপ্লেন যেটা দেখতে পাচ্ছি এটা দেবো। এখানে ক্লিক যদি করি, করার পর আমি এখানে ওকে দিই, তাই দেখা যাবে, আবার দিলাম ওকে, দেখো যে আমার প্রত্যেকটা টেক্সটের সামনে কিন্তু আমার বুলেট চলে আসছে যে এরোপ্লেন। আবার আমরা যদি এখানে বুলেটেও ক্লিক করি, করলেও আমরা দেখতে পাবো এখানে আমাদের এরোপ্লেন চলে আসছে। তাহলে আমরা এরকম করে আমাদের যদি ইচ্ছে হয় নতুন কোনো বুলেট ইউজ করতে, তাহলে আমরা এভাবে আমাদের বুলেট ইউজ করতে পারি। এটি হচ্ছে বুলেটের ব্যবহার। এরপর আমরা যেটি বিষয় জানবো সেটি হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর কাজ হচ্ছে যে একটা লাইন থেকে, মানে একটা টেক্সট থেকে আর একটা টেক্সটের দূরত্ব কতটুকু হয় সে বিষয়ে। তাহলে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো টেক্সট রয়েছে এখানে, আমরা যদি চাই যে আমাদের টেক্সটগুলোকে একটা লাইন থেকে একটা লাইন দূরত্ব করতে, তা আমি যদি ফার্স্ট টাইম এখানে সিলেক্ট করি, করার পরে এই যেখানে দেখতে পাচ্ছি লাইন অ্যালাইনমেন্ট, আমরা এই অ্যালাইনমেন্টে যদি ক্লিক করি, ক্লিক করলেই দেখতে পাবো 1.0, 1.5, 1.5, 2.0, 2.5, 3.0, এরকম করে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা লাইন থেকে একটা লাইনের যে দূরত্ব রয়েছে এটাই হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং যদি আমরা করতে চাই সুন্দরভাবে, যতটুকু আমরা লাইন স্পেসিং দিতে চাই, আমরা যদি সবগুলো টেক্সট করার পর করি তাহলে সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করতে হবে, করার পর লাইন স্পেসিং এসে যতটুকু লাইন দেওয়া ততটুকু লাইন আমরা এখানে দিতে পারি। আবার যদি আমাদের হয় এরকমটা যে আমাদের প্রথম থেকে লাইন স্পেসিং দিয়ে রাখবো, অটোমেটিকভাবে যখন টেক্সট করব তখন লাইন স্পেসিং আসবে, তাহলে আপনাকে আগে থেকে এখানে লাইন স্পেসিং দিয়ে রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি লাইন স্পেসিং এ 3.0 মানে 3 ইঞ্চির পর এখানে দেখতে পাচ্ছি না যে আর এখানে স্পেসিং দেওয়া যাবে লাইন স্পেসিং। তাহলে আমরা কি করব, আমরা দেখতে পাবো নিচে লাইন স্পেসিং অপশন নামে একটা অপশন রয়েছে, আমরা লাইন স্পেসিং নামে অপশন যেটা রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখন এরপর আমরা এখানে দেখতে পাবো বিফোর এবং আফটার, মানে একটা লাইনের এক থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা রয়েছে এটা আমরা কি করে দিতে পারি, এটা আমরাকে 0 করে দিতে পারি। কারণ আমরা একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আমরা তেমন রাখবো না, পাশাপাশি রাখবো, এই কারণে আমরা এখানে 0 পিটি করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছি লাইন স্পেসিং, এই লাইন স্পেসিং এখানে যদি আমরা ক্লিক করি আমরা এখানে কয়েকটা ধাপ দেখতে পাবো, একটা আছে সিঙ্গেল, একটা আছে 1.5 লাইন, একটা দেখতে পাচ্ছি ডাবল, একটি দেখতে পাচ্ছি অ্যাট লিস্ট, আর একটা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি, একটা মাল্টিপল। এই যে প্রত্যেকটাই কিন্তু আলাদা ধরনের এখানে লাইন স্পেসিং সিস্টেম। তা আমরা যদি চাই এটাকে যদি সিঙ্গেল দিতে চাই, সিঙ্গেল দিতে পারি, 1.5 দিতে পারি। কিন্তু এটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে লাইন স্পেসিং এর জন্য, এইখানে আমাকে দেখতে হবে অ্যাড নামের যে অপশনটা, অ্যাড নামের অপশনে আমাকে লিখে দিতে হবে আমি কত ইঞ্চি দিতে চাই লাইন স্পেসিং। আমি মনে করো এখানে চাচ্ছি যে এখানে 6 দিব, লাইন স্পেসিং 6 করে দিব যদি চাই, তাহলে এখানে 6 ক্লিক করলে কিন্তু আমাদের লাইন স্পেসিং অপশন চলে আসে। এখন আমি যেখানে 6 দিয়ে আমি এখন ওকে দেই, তা দেখা যাবে যে আমার একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কত আসছে, 6 ইঞ্চি। দেখছেন কত বড় বেড়ে গেছে। আমি চাই যে আবার সিলেক্ট করলাম, করার পর এখানে কি করলাম, লাইন স্পেসিং আসলাম, আবার লাইন স্পেসিং আসলাম, আসার পর এখানে কি এটাকে 0 তে রেখে দেই, আর এটাকে মনে করো আমি 7 ইঞ্চি দিলাম, অ্যাটলিস্টে থাক কোনো ব্যাপার না, এরপর ওকে দিলাম। তাই দেখো কি দাঁড়ায়, 7 পিটি না, 7 ইঞ্চি। এখানে যদি ক্লিক করি, সিঙ্গেল দেই, এবার ওকে দেই। দেখা যাচ্ছে আমার একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আপনি দেখতেই পাচ্ছেন যে আমার একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কত বড় হয়ে গেছে। এরকম করে আমরা লাইন স্পিন দিতে পারি। আবার যদি চাই যে না, লাইন স্পিনটাকে আমি স্বাভাবিক রাখবো, 1.15 রাখবো, রাখতে পারি। যদি আমার ইচ্ছে হয় যে 1.50, 1.15 যা মন চায় আমরা এখান থেকে লাইন স্পেসিং দিতে পারি। আজকে আমরা শিখলাম অ্যালাইনমেন্ট কত প্রকার, কি কি কিভাবে কাজ করতে হয় এবং বুলেটের কাজ কি, বুলেট কিভাবে করতে হয়। পাশাপাশি একটা শিখলাম সেটা হচ্ছে লাইন স্পেসিং কি এবং লাইন স্পেসিং কি কিভাবে কাজ করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।